আজকে বেশ ওমা তাই আজকের কি হলো তাই আজকের মা যখন ব্রহ্মবাহনের মনের মধ্যে যখন আনন্দ পিতাকে আজকের পেয়েছে খুঁজে যখন পিতাকে খুঁজে পেয়েছে মা আজকের বলছে মাগো আমি এই অস্ত্র ছাড়বো না আজকের পিতা আসবে আর পিতা যখন আসবে তুমি এক কাজ করো মা তুমি আজকের ভালো ভালো রান্না করো আমার বাবা যেগুলো খেতে ভালোবাসতো আর এক কাজ করো তুমি আজকে সবথেকে দামি শাড়িটা পরবে হ্যাঁ তুমি আজকে সবথেকে দামি শাড়িটা পরবে বেশ বেশ আমি আজকে সেই দামি শাড়িটা পরবো আর তুমি আজকে সুন্দর করে রান্না করো আমি বাবাকে নিয়ে আজকে ফিরবো ওমা যখন অস্ত্র ছাড়লো না হঠাৎ বব্রবাহন যখন ঠাকুর ঘরের মধ্যে ছিল হঠাৎ কেউ যেন এসে বলছে বব্রবাহনের জয় হোক যখন এই কথা বলেছে আজকে সেই রাজমাতা চিত্রাঙ্গদা বলছে বব্রু দেখ আজকে তোর সঙ্গে কেউ দেখা করতে এসেছে এগুলো কিন্তু আমাদের রাজ্যের কেউ নয় যখন গিয়েছি যখন দেখছে বব্রবাহন যে তোমরা কারা তোমরা আজকে আমার রাজ্যে কেন তোমার নাম বব্রবাহন হ্যাঁ আমার নাম বব্রবাহন তুমি যজ্ঞের অস্ত্র ধরেছো হ্যাঁ আমি যজ্ঞের অস্ত্র ধরেছি তবে শোনো ওই অস্ত্র ছাড়াতে আসছে হস্তিনাপুরের তৃতীয় পাণ্ডব অর্জুন আমা যেই বলেছে আর আনন্দ ধরে না বাবা আসবে আর বাবা এলে কি করব মা বাবাকে আর ছাড়বো না তাই ছুটতে গিয়ে মাকে বলছে মা গো বাবা আসবে বাবা আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে তবে তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও বাবা আজকের আমার বাবা বীর বড় যোদ্ধা আজকে তাকে দেখিয়ে দিতে হবে না তার সন্তান যে আরো কত বড় বীর যোদ্ধা হয়েছে তাই দাও না মা আমাকে আজকে তুমি সুন্দর করে আমাকে ওই যুদ্ধের সাজে সাজিয়ে দাও চিত্রাঙ্গদা বলছে প্রথম দেখাতে যুদ্ধ করবি বাবা তাহলে কি করব মা তুমি বলে দাও কি করলে বাবা আমাকে চিনতে পারবে তোমাকে চিনতে পারবে আমি বাবাকে এই রাজ্যে নিয়ে আসতে পারবো তোমার কাছে নিয়ে আসতে পারবো তুমি একবার বলে দাও শোন প্রথমে যাবি গিয়ে যখন তোর নাম বলবি তোর নাম না বললে যখন না চিনতে পারবে এই মালাখানা দেখতে পাচ্ছিস এই মালাখানা দেখাবি আর যখন মালাখানা দেখিয়ে যখন না চিনতে পারবে তখন তুই আমার নাম বলিস বেশ বেশ মা বেশ বেশ তুমি ভালো করে রান্না করো আমি এই যাচ্ছি আর আমি আমার পিতাকে নিয়ে আমি তোমার কাছে ফিরবো তাই মাগো শোন বাবা আর একটা কথা বলে দিই আজকে তুই যখন যাবি দেখবি অর্জুন তোর বাবা একা কখনো আসে না সঙ্গে কৃষ্ণ থাকে তুই কৃষ্ণ চরণে আগে প্রণাম করবি তারপর তোর পিতার চরণে প্রণাম করে তারপরে তুই এই পরিচয়গুলো দিবি বেশ বেশ আমি তাই করব তাই মাগো আজকের যখন চলেছে মা কেন না অনেক দিন পরেই আজকের পিতার দেখা পাবে এই আনন্দ আর মনে ধরছে না এই আনন্দ আর ধরছে না আজকের পিতার চরণে পাবে আজকের এই আনন্দ ধরছে না বলছে মা শোনো তুমি ভালো মন্দ রন্ধন করো আজকের তুমি ভালো মন্দ রন্ধন করো আর ভালো মন্দ রন্ধন করে তুমি সুন্দর করে গুছিয়ে রাখো আমি বাবাকে নিয়ে এই মুহূর্তে ফিরবো যখন বারবার এই কথা বলছে মা আজকের কি বলছে জানো মা আজকের মনের আনন্দে পিতাকে আনতে যাচ্ছে আনন্দ আর ধরছে না 20টা বৎসর তিনি পিতৃহারা হয়েছিল 20টা বৎসর পিতার সন্ধান পাইনি 20টা বৎসর পিতার ভালোবাসা পাইনি 20টা বৎসর পিতার স্নেহ পাইনি 20টা বৎসর পিতার মায়া মমতা কিছুই পাইনি 20 বৎসর পরে আজকের পিতার সন্ধানে পেয়েছে পিতাকে ফিরিয়ে আনতে চলেছে আমার বব্রবাহন তাই মাগো আজকের ছুটতে চলেছে আর যখন ছুটতে চলেছে মা আজকে সেই হস্তিনাপুর থেকে এসেছে কৃষ্ণ আর অর্জুন ও মা কৃষ্ণ মনে মনে চিন্তা করছে সখা তোমার পাশে থেকে তোমার যুদ্ধে আমি তোমাকে জয়ী করেছি তোমার সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার করেছি কিন্তু আজকে তোমার আমি বিপদ থেকে উদ্ধার করব না আজকে তোমাকে আমি বাঁচাতে নিয়ে যাচ্ছি না আজকে আমি তোমাকে মারতে নিয়ে যাচ্ছি কেন ওই যে অহংকার করেছিল মা কুরুক্ষেত্রের মাঠে যে আমার শরীর থেকে এক ফোঁটাও রক্ত ঝরেনি এই অহংকার ভগবান মেনে না নিতে পেরেই মা আজকের এত বড় লীলা
যখন মা বব্রু বাহনে গিয়েছে, মা দেখতে পাচ্ছে ওই অর্জুনকে তো আমি প্রতিদিন মূর্তি দেখি, তাহলে ওটা যদি আমি কৃষ্ণকে প্রতিদিন দেখি, তবে ওই যে কৃষ্ণ পাশে দাঁড়িয়ে আছে কালো মতন, হ্যাঁ, ওটা যদি কৃষ্ণ হয় তাহলে পাশেই হলো আমার পিতা। তাই ছুটতে গিয়ে আগে কৃষ্ণ চরণে প্রণাম করেছে। আর যখন কৃষ্ণ চরণে প্রণাম করেছে, কৃষ্ণ মাথায় হাত রেখে বললেন, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। যখন এই কথা বলল, এবারে কি করেছে মা? পিতার চরণে প্রণাম করতে গিয়েছে। পিতার চরণে আর প্রণাম করছে না, পিতার চরণে কেমন ভাবে প্রণাম করছে? সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করছে। কতদিন পর পিতার চরণে পাবে, তাই না? কতদিন পরে আজকে সে পিতার চরণে পাবে, তাই আনন্দ আর ধরছে না। যখন সাষ্টাঙ্গে প্রণিপাত প্রণাম করেছে, পিতাকে ডেকে বলছে, পিতা চলো, পিতা চলো, তুমি এই মুহূর্তে গৃহে ফিরে চলো। আজকের মা তোমার জন্য অপেক্ষা করছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এই মুহূর্তে গৃহে ফিরে চলো। বারবার যখন ওই বব্রু বাহন কৃষ্ণকে বারবার এই কথা বলছে, যখন বব্রুকে ওর কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তখন মনে মনে চিন্তা করছে, এখানেই কিন্তু পিতা পুত্রের মিলন হয়ে যেত বাবা। ভগবান বললেন, যদি পিতা পুত্রের মিলন করিয়ে দিই তাহলে ওর অহংকার তো চূর্ণ হবে না, ওর তো মৃত্যু হলো না, ওকে মৃত্যু দেব, তবে আজকে ওই পিতা পুত্রের আমি মিলন ঘটাবো। যখন বারবার এই কথা বলছে মা, আজকের বব্রু মনের আনন্দে কি বলছে জানো? কতদিন পরে আমি পাবো গো পিতার দেখা, ধন্য হবে এই মনপ্রাণ, ধন্য হবে জীবন। কতদিন পাবো গো পিতার দেখা, কতদিন পাবো গো পিতার দেখা, ধন্য হবে তোমারি চরণে শরণ নিলাম, আর তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। লহ গো প্রণাম প্রভু, লহ গো প্রণাম, কতদিন পাবো গো পিতার তোমারি চরণে শরণ নিলাম, ধন্য হলো মনপ্রাণ, তোমারি চরণে শরণ নিলাম, ধন্য পিতা গো। পিতা পিতাহি পরমাত্মা ভিতরি পিতিমা পতে পিয়ন্তে সর্বদেবতা। পিতা তুমি আমার পিতা, তুমি চলো এই মুহূর্তে গৃহে ফিরে চলো। কে তোর পিতা? আমার অর্জুন বলছে, কে তোর পিতা? এই তুই অস্ত্র ধরেছিস,
বলে হ্যাঁ আমি অস্ত্র ধরেছি। আরে মণিপুরে আমি এসেছি অস্ত্রটাকে ছাড়িয়ে নিয়ে যেতে। প্রভু বলে পিতা তুমি তো অস্ত্র কেন, এই মণিপুর রাজ্য আমি তোমাকে সব দিয়ে দেব, তুমি শুধু আমাকে সন্তান বলে কাছে টেনে নাও। বলে আমি কখনো মণিপুর রাজ্যে আসিনি, আমি কখনো কাউকে বিবাহ করিনি, আর তুই আমার সন্তান হলি। পিতা পিতা তুমি চিনতে পারছো না পিতা? সঙ্গে সঙ্গে গিয়ে মা এই মালাখানি দেখাচ্ছে, দেখো পিতা দেখো এই মালা তুমি চিনতে পারছো? যে মালা তুমি একদিন, এই মালা তুমি একদিন কারোর গলায় পরিয়েছিলে। অর্জুন দেখছে এই মালা আমি কারোর গলায় পরিয়েছিলাম। বলে হ্যাঁ তুমি এই মালা কারোর গলায় পরিয়েছিলে, তোমার মনে পড়ছে না? তোমার মনে পড়ছে না সেই চিত্রাঙ্গদার কথা? ওমা মনে পড়বে কি করে? ভগবান তো মায়া জালে বেঁধে নিয়ে এসেছে, ভগবানের মায়া কাটাতে পারে। কিন্তু মাগো যখন যখন চিনতে পারছে না, বুঝতে পারছে না, তখন বব্রু বলছে হে দয়াময়, হে কৃষ্ণ আমি এখন কোথায় যাব? তুমি বলে দাও দয়াময়, আমি তো সর্বস্ত কিছু দেখালাম, তবু আমার পিতা চিনতে পারছে না। তবে আমি কি এখনো পৃথিহারা হয়ে বেঁচে থাকবো? এখনো কি আমি পৃথিহারা হয়ে বেঁচে থাকবো? বলো না দয়াময়। ওমা যখন কৃষ্ণ চরণে এমন কাঁদছে মা, কৃষ্ণের মায়া আমনা আমনি কেটে গেল। আর যখন কৃষ্ণের মায়া কেটে গেল মা, সঙ্গে 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 অর্জুন চিনতে পারলো ওই তো আমার মতন চোখ, আমার মতন না। আর আমি এই মালা, হ্যাঁ আমি এই মালা চিত্রাঙ্গদার গলায় পরিয়েছিলাম। তুই তুই আমার সন্তান, আয় আমার বক্ষ মাঝে আয়। সন্তানকে যখন জড়িয়ে ধরেছে মা বক্ষ মাঝে, যখন সন্তানকে জড়িয়ে ধরে যখন আলিঙ্গন করছে, ওমা এখানে কিন্তু আবার মিলন করিয়ে দিতে পারত। ভগবান কৃষ্ণ পিছন থেকে টান দিয়ে বলল, ওগো অর্জুন সখা, পরের ছেলেকে নিজের সন্তান বলতে তোমার লজ্জা করছে না? যেই এই কথা বলেছে মা সঙ্গে সঙ্গে আবার মায়া জালে আবৃত করে দিল। আর যখন মায়া জালে আবৃত করে দিল, সঙ্গে সঙ্গে বলছে এই তুই কে? আমার চরণ ছেড়ে কথা বল, আমি তোর পিতা নই, তুই আমার চরণ ছাড়, তুই এই মুহূর্তে আমার চরণ ছাড় বলছি মা। যখন বারবার বলছে চরণ ছাড়ছে না, সঙ্গে সঙ্গে চরণ দিয়ে পিঠের মধ্যে একঘা লাথি মারল। ওমা যখন লাথি মেরেছে, ওই বব্রু মনে মনে চিন্তা করছে লাথি আমার কিছু হয়নি পিতা, কিন্তু আজকের আমি এত বছর কষ্ট করেছি, আমি পিতাহারা হয়ে আছি, তোমার লাথি আমার কিছু মনে হয়নি, তবু আমি তোমার চরণ ছাড়বো না, তুমি আমার পিতা। ওমা কৃষ্ণ তখন কায়দা ধরিয়ে দিচ্ছে, বলে ও তোর চরণ এমনিতে ছাড়বে না, তুই এক কাজ কর, ওর মার নামে গালাগালিতে উল্টো পাল্টা কথা বল, দেখবি তোর চরণে ছেড়ে দেবে। যেই এই কথা বলেছে মা সঙ্গে সঙ্গে অর্জুন বলছে হ্যাঁ তোকে এত মারলাম, তুই তবু চরণ ছাড়লি না? তাহলে আমার মনে হয় তোর মা একজন ব্যভিচারিণী, আমার মনে হয় তোর মা একজন অসতী, আমার মনে হয় তোর মা একজন কুলাঙ্গা, আমার মনে হয় তোর মা একজন কলঙ্কিনী। অর্জুন বলো না, এতদিন আমি তোমার ভালোবাসা এতদিন আমি মানুষের ভালোবাসাই বড় হয়েছে, আর এখন তুমি আমার মাতাকে গালাগালি অমন কথা বলো না। এখন তুমি বলছো আমার মা কলঙ্কিনী, এখন তুমি বলছো আমার মা অসতী, এখন তুমি বলছো আমার মা ব্যভিচারিণী। শোনো অর্জুন, তুমি বিবাহ করে যখন মেয়েটাকে ঠকিয়ে চলে গেছো, ঠকিয়ে চলে যাবার পরে না ওই মেয়েটার কাউকে বিবাহ করেনি, ওই মেয়েটার তোমার নামে সাদা সর্বদা সিঁদুর পড়ে গেছে, তোমার নামে হাতে শাখা পড়ে গেছে, ওই মেয়েটা অন্য পরপুরুষের গলায় মালা দেয়নি। আর আজকের তুমি বলছো আমার মা অসতী, আজকের তুমি বলছো আমার মা কলঙ্কিনী, আজকের তুমি বলছো আমার মা ব্যভিচারিণী। তবে শোনো, আমি এই মুহূর্তে এইখানে কথা দিয়ে গেলাম, আগামীকাল আমি আসবো তোমার সঙ্গে যুদ্ধ করতে, আর যুদ্ধ করে আমি তোমাকে পরাজয় করব। যখন এই কথা বব্রু বাহন বলেছে, কৃষ্ণ তখন সখা অর্জুন সখা কৃষ্ণকে বলছে, ওরে কৃষ্ণ দেখো দেখো কত রথী মহারথী কি আমি ভীষ্মের সরসজ্জা, ভীষ্মের ইচ্ছামিত ছিল, আমি তীর বিদ্ধ করে তাকে মেরে দিলাম,
আর একটা ছোট্ট বালক নাকি আমাকে কালকের খুন করবে, কালকের আমার সঙ্গে নাকি ও যুদ্ধ করে নাকি জয় করবে। শোনো, কালকের যুদ্ধ হবে, কাল ঠিক এই সময় চলে এসো। ওমা যেই এই কথা বলেছে, ভগবান মনে মনে বলছে রাখে হরি মারে কে। তুমি মনে মনে ভাবছো, তুমি চিন্তা করো না অর্জুন, তোমাকেই কালকে মৃত্যু দেব বলেই তোমাকে আমি আজ এখানে টেনে নিয়ে এসেছি। আমা যখন গৃহে ফিরে গেল বব্রবাহন, ছুটতে গিয়ে মা গলা জড়িয়ে বলছে, হ্যাঁ রে বাবা তোকে চিনতে পারেনি, বাবা তোর সঙ্গে আসেনি, বাবা তোকে ভালোবাসেনি। হ্যাঁ মা, বাবা আমাকে ভালোবেসেছে, বাবা আমাকে অনেক আদর করেছে। কেমন আদর করেছে জানো মা? এই পৃথিবীতে যদি কোনো সন্তান তার পিতার চরণে প্রণাম করে, পিতা তাকে বক্ষ ভরা ভালোবাসা দেয়, পিতা তাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে। কিন্তু আমাকে কেমন ভালোবাসা দিয়েছে জানো মা? তুমি কি দেখতে চাও? হ্যাঁ রে বব্রু, ভালোবাসা কি দেখানো যায়? হ্যাঁ মা, আমার বাবা আমাকে যা ভালোবেসেছে সে ভালোবাসা আমি তোমাকে দেখাতে পারবো। কেমন ভালোবাসা দিয়েছে দেখা। তাই মাগো যখন বারবার এই কথা বললো, পিঠটাকে খুলে দিলে দেখছে পিঠে সহস্র লাথি মারার দাগ। দেখো দেখো মা, দেখো আজ আজ আমার বাবা আমাকে কত ভালোবেসেছে। তুমি একবার দেখো মা, তুমি একবার দেখো আমার বাবা আমাকে কতটা ভালোবেসেছে। শোনো মা, আমিও বলে এসেছি কালকের আমি যুদ্ধ করব, আমি কালকের যুদ্ধ করব। মা তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি পিতার সঙ্গে আমি যুদ্ধ করব। যখন এই কথা বললেন মা বললেন, হে দয়াময় তুমি বলে দাও আমি এখন কোথায় যাব? আমি যদি ছেলেকে আশীর্বাদ করি স্বামী মারা যাবে, আর যদি স্বামীকে আশীর্বাদ করি সন্তান মারা যাবে। হে দয়াময়, এ তুমি কোন সাজে আমাকে সাজিয়েছো বলো? আমি আজকের কাকে ছেড়ে কাকে ধরবো? তুমি আমায় বলে দাও দয়াময়, তুমি আমায় বলে দাও আজকের আমি কাকে ছেড়ে কাকে ধরবো। বারবার যখন ভগবান চরণে কাঁদছে, আজকের বব্বুর বলছে, মা আজকের জীবনটা আমার হয়ে গেলে ফুটবলের মতন। কেন যেন বাবা আমাকে লাথি মেরে তোমার কাছে পাঠালো, তুমি লাথি মেরে বাবার কাছে পাঠাচ্ছ। তুমি আমাকে আশীর্বাদ করবে না মা? তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যে বাবার সঙ্গে যুদ্ধ করতে যাব। তাই আজকের মা যুদ্ধ সাজে সাজিয়ে দিয়ে হাতটাকে থরথর করে কাঁপছে, আশীর্বাদ করছে, বাবা বাবা যা তুই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আয়, তুই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আয়। কেন না, যে এত বছর আমাকে ভালোবাসলো না, আমার সিথে সিঁদুরের দাম দিল না, শাখার দাম দিল না, যাক সে মরে। মা গো, বব্রু বাহনে চলে গেল যুদ্ধ করতে। যখন যুদ্ধ হচ্ছে মা বানটাকে নিয়ে যখন মা মারতে যাবে, সঙ্গে সঙ্গে বব্রু বাহনের সঙ্গে যখন অর্জুনের যুদ্ধ শুরু হয়েছে, মা ভগবান কৃষ্ণ পিছন থেকে অর্জুনের সর্বস্ত শক্তি হরণ করে আজকে সর্বস্ত শক্তি বব্রু বাহনের প্রতি প্রদান করলেন। আর যখন বব্রু বাহনের প্রতি প্রদান করলেন, তখন কি করলেন না, ওই গঙ্গা বান দিয়ে অর্জুনের মস্তকটাকে ছেদন করে দিলেন। আর যখন মস্তকটাকে ছেদন করে দিলেন মা, সঙ্গে সঙ্গে অর্জুন কি করলো, যখন মস্তকটাকে ছেদন করেছে তখন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে চিত্রাঙ্গদ হাতে অস্ত্র নিয়ে ছুটে এসে বলছে, ওরে শয়তান, আজকে তুই আমার হাতের শাখা শীতের সিঁদুর কেড়ে নিলি। আজকের আমিও তোকে এই মুহূর্তে হত্যা করব। যে সন্তান মায়ের হাতের শাখা কেড়ে নেয়, যে সন্তান শীতের সিঁদুর কেড়ে নেয়, সে কখনো সন্তান হতে পারে না। আমি তোকে ছাড়বো না, আজকের আমিও তোকে হত্যা করব। অর্জুন কি করলেন, খড়গোটাকে ফেলে দিয়ে মায়ের চরণে বসে বললেন, মা গো, পৃথিবীতে তুমি জন্ম দিয়েছো আমাকে, তোমার হাতেই আমি মরবো, এ যে আমার বড় সৌভাগ্য। মা প্রদান করো, তুমি মৃত্যু আমাকে দাও, আমিও চাই তোমার হাতে মৃত্যু হতে। হ্যাঁ আমি তোকে মৃত্যু দেবো, ছাড়িব না তোরে। মা যেই না অস্ত্রটাকে ধরেছে মা, সঙ্গে সঙ্গে অর্জুন বললেন, মা গো, বব্রু বললেন, মা গো, আজকের মহাভারতের পাতায় লেখা থাকলো আমি আমার পিতাকে হত্যা করে হয়েছে পিতৃ হত্যা বব্রুবাহ। আর আজকের মহাভারতের পাতায় এটাও লেখা থাকবে, আজকের তুমি হবে সন্তান মৃত্যুবরণ করেছে, সন্তানকে মেরে তুমি হবে আজকের সন্তান মারা মৃত্যু জননী। যখন এই কথা বলল মা,
হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ছাড়িব না, আমিও তোকে খুন করব, আমিও তোকে শেষ করব। যেই না অস্ত্রখানি তুলেছে মা, পিছন থেকে অস্ত্রখানা কেউ যেন ধরল। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা, নিজের সন্তানকে তুমি শেষ করছো? ও, কে এসেছো? পিছন ফিরে দেখলো কৃষ্ণ অস্ত্রটা পিছন থেকে ধরেছে। কৃষ্ণ, সর্বস্ব শেষ হয়ে যাবার পরে তুমি বলো না কৃষ্ণ কেন? বলো না কৃষ্ণ, সর্বস্ব কিছু শেষ হয়ে যাওয়ার পরে কেন তুমি এসেছো? কেন কৃষ্ণ, কেন কৃষ্ণ তুমি আগে এলে না? বলো না কৃষ্ণ, তুমি আগে এসে কেন বুঝিয়ে দিলে না? আগে এসে তুমি কেন বললে না? আজকে তুমি আমার হাতের শাখা শীতের সিঁদুর মুছিয়ে দিয়ে আমার কাছে এসেছো। ভগবান বললেন, শোনো চিত্রাঙ্গদা, তুমি ভুল ভাবছো, তুমি ভুল ভাবছো। আমি কখনো কোনো নারীর হাতের শাখা সিঁদুর মোছাতে চাই না, আমি কোনো নারীর নিজের স্বামীকে মারতে চাই না। তবে তুমি দেখো আমার স্বামী আজকের পড়ে আছে মাটিতে, আর আমার হাতের শাখা শীতের সিঁদুর যে সব কিছু শেষ হয়ে গেল। না, কৃষ্ণ বললেন, না না, তোমার হাতের কিছু শেষ হয়নি, আমি তোমাকে নতুন করে জীবন দিতে এসেছি। কেন জানো? ওই অর্জুনের মনের মধ্যে বড় অহংকার ছিল, সে অহংকারটাকে আমি চূর্ণ করেছি। তাই কি বললেন জানো? আজকের বব্রু বাহনকে বললেন, শোনো বব্রু, তুমি এই মুহূর্তে চলে যাও উলুপির কাছে, আর উলুপির কাছে আছে নাগমণি, আর নাগমণি স্পর্শ করালে অর্জুন আবার পুনরায় জীবন পাবে। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কৃপামা এই কি তোমার লীলা, হে প্রভু এই কি তোমার খেলা। কারি কাদা কারি হাসা, কারি কাদা কারি হাসা, কারি করো কারি করো নীলাম। এই মুহূর্তে তুমি চলে যাও, সেখানে গিয়ে তুমি নাগমণি নিয়ে এসে যখন অর্জুনকে স্পর্শ করাবে, অর্জুন পুনরায় আবার প্রাণে ফিরে পাবে। আমার চলে গেল বব্রু বাহন কোথায় না, সেই উলুপির কাছে। আর সেখান থেকে নাগমণি নিয়ে এসে যেই না পিতাকে স্পর্শ করিয়েছে, পিতা প্রাণে ফিরে পেল। আর যখন প্রাণে ফিরে পেল, তখন উঠে বলছে, সখা আমি কি ঘুমোচ্ছিলাম? বলে, হ্যাঁ তুমি এত ঘুমোচ্ছিলে, এবার তুমি জাগ্রত হয়েছ। হঠাৎ দেখতে পেল মা সেই বব্রু বাহনকে। আচ্ছা সখা, আমার এবারে মনে পড়ছে, আমি কোনো মুহূর্তে এক সময় আমি এই মণিপুর রাজ্যে এসেছিলাম। ওই তো আমার চিত্রাঙ্গদা, ওই তো আমার চিত্রাঙ্গদা। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বললেন, শোনো, ওটাই হলো তোমার চিত্রাঙ্গদা। আর তোমার একমাত্র পুত্র ওই পাশে দাঁড়িয়ে আছে, যার নাম বব্রু বাহন। তখন কি করলো জানো মা? যখন বললো ওই বব্রু বাহন পাশে দাঁড়িয়ে আছে, তখন আমার অর্জুন ছুটতে গিয়ে বব্রু বাহনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ওরে
আমি তোর পিতা, আমি তোর পিতা। মা সব তো ভুলেই গেছে, আমি এসেছিলাম এখানে, আমার মনে পড়েছে। তাই মাগো সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, আর কি করেছে, আর চিত্রাঙ্গদাকে জড়িয়ে ধরে বলছে, চিত্রাঙ্গদা আমি এসেছিলাম, আমি অন্যায় করেছি, ভুল করে তোমাকে ঠকিয়ে চলে গেছি। আজকের আমি প্রতিজ্ঞা করলাম আর তোমাকে ঠকিয়ে যাব না। আজকের আমি তোমাকে নিয়েই আমি হস্তিনাপুরে ফিরব। যখন এই কথা বলেছে মা, অর্জুন আর এদিকে চিত্রাঙ্গদা বকবুর বললেন, হে দয়াময় কৃষ্ণ, সবকিছুর কারণে তো তুমি, সব ভুলের কারণে তুমি। ও মা এই পৃথিবীতে যা হোক না কেন মা, যে ভক্ত হয় মা, এখানে কজন ভক্ত আছে জানি না আমি, ভক্ত যারা হয় মা সবসময় তারা একথা বলে, প্রত্যেকটা কারণের মূলে কে থাকে মা? হ্যাঁ, ভগবান থাকে। তাই আজকের এই কারণের মূলে ভগবান ছিলেন। তাই আজকের যখন এই কথা বলল, তখন বলছে, শোনো, আমরা সবাই জানি ওই রাধা কৃষ্ণ যুগল রূপ মানে পূর্ণরূপ। ব্রহ্মবাহন ও চিত্রাঙ্গদা অর্জুন ভগবানের চরণে প্রণাম করে বলছে, দয়াময় আমরা তোমার ওই দিব্য নয়নে তুমি আমাদেরকে দান করো, আমরা তোমার যুগলের রূপ দর্শন করতে চাই। আমরা সবাই জানি যুগল রূপ মানে পূর্ণ রূপ। তাই আজকের কি বলছে জানো মা, বলি যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে দাও, জনমে জনমে হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম আমি যেন এই হরি নাম গাই। আমি যেদিন থাকবো না যাব গো বহু দূরে, আমি যেদিন থাকব না যাব বহু দূরে, ও যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না যাব বহু দূরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালাইয়া দিও কৃষ্ণ নামের সুরে। ও তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, সাজের প্রদীপ জ্বালাইয়া
ওগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ও মাই আমি চলে যাই। প্রথমেই বলি বাবা, আপনাদের থেকে আমি অনেক ছোট। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবানের কাছে আমার জন্য একটু করুণা করবেন। যতদিনই বেঁচে থাকবো, যতদিনই ধরাধামে থাকবো, এমন ভাবে যেন কৃষ্ণ ভক্ত হয়ে আপনাদের চরণ তলে এসে যেন ভগবানের কথা প্রচার করতে পারি। তাই আজকের মা এমন সুন্দর যখন দিব্য নয়নে ভগবান প্রদান করছে, বলে শোনো, তোমাদের যুগল রূপ মানে পূর্ণ রূপ, আর আজকের তোমার যুগল রূপ আমরা পূর্ণ রূপ দর্শন করতে চাই। তাই রাধা কৃষ্ণ পাশে দাঁড়িয়েছে, আজকের ভক্তগণ যুগল রূপ পূর্ণ রূপ দর্শন করছে। তাই মা রাধা গোবিন্দকে যুগল দেবার আগে আমরা, আপনারা বলেছেন একটু আনন্দ করব, একটু নৃত্য করব, আমরা নৃত্য করে রাধা কৃষ্ণের যুগল রূপ পূর্ণ রূপ দর্শন করব। কেমন? তাই সবাই মিলে বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি, বর্ষণ বলি রাধা রানী কি, বর্ষণ বলি রাধা রানী কি, আমার রাধা রানী কি জয়। রাধা রানী হলো আশ্রয়। কৃষ্ণ চরণে পাবার আগে রাই চরণ আমাদের ভজতে হয়। রাই চরণ না মিললে কৃষ্ণ চরণ কখনো মেলে না। তাই আগে আমাদের রাই চরণ আশ্রয় করতে হয়। ও কালা যা সবাই জয় রাধে, জয় নিতাই। আচ্ছা মা, বেশ, আমরা যুগল রূপ দিয়ে তারপর আমরা ভজনে যাব, কেমন? হ্যাঁ, তাই ভগবানের যুগল রূপ হলো পূর্ণ রূপ, কেমন? তাই সবাই মিলে একটু উলুধ্বনি আর একটু শঙ্কর ধ্বনি। হ্যাঁ, আর বসে নয়, এবারে দাঁড়াতে হবে তো। ও মা, কতক্ষণ সময় চলে গেল আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারেননি? বুঝতে পেরেছ? আর কত বসে থাকবে আমার বাবারা? এবারে একটু আনন্দ করব, কেমন? চলো, এবার যারা আছে তাদেরকে টেনে নিয়ে এসো, বলে এবারে নাচতে হবে, এবারে আনন্দ হবে, চলে এসো। হ্যাঁ, জয় রাধে। এই চলে যাও, বলে এবারে নৃত্য করতে হবে, চলে যাও। জয় রাধে। তাই জানি মা ভগবানের যুগল রূপ পূর্ণ রূপ। আজ আমরা যুগল রূপ দর্শন করে আমরা লীলা এখানে সমাপ্ত রাখবো। তাই সবাই মিলে শেষে আমরা দুটো ভজন করে আনন্দ করবো, কেমন? জয় রাধে, জয় নিতাই। আরেকটা ছোট্ট করে কথা বাবা, প্রথমেই বলি, আজকের বাবার বাড়িতে এমন সুন্দর হরিবাসর হয়েছে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকে রাধা গোবিন্দ লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছে। সত্য যুগে জানার অবতার ছিল, লক্ষ্মীনারায়ণ যুগ অবতার, আজকে তাদের সেবা হয়েছে। তাই এত সুন্দর হরিবাসর তৈরি হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করে যাব, আমার বাবার, আমার দাদা ভাইরা যেন সারা বছর যেন এমনভাবে চালিয়ে যেতে পারে, এমনভাবে যেন ভক্ত সাধু সঙ্গ করতে পারে, এমনভাবে যেন আপনাদের কাছে কীর্তনিয়ারা এসে ভগবানের কথা আস্বাদন করাতে পারে, আর আপনারা মন প্রাণ ভরে যেন আস্বাদন করতে পারেন। প্রেম সে বল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলো যুগল রূপ পূর্ণ রূপ আমরা যুগল রূপ দর্শন করব। একটু উলুধ্বনি আর একটু শঙ্কর ধ্বনি। কালা চা, ও কালা চা, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের ভাবে চাঁদ বদন দাঁড়ানো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের ভাবে চাঁদ বদন দাঁড়ানো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের ভাবে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, শ্যামরনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, শ্যামের ভাবে দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, শ্যামরনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, শ্যাম চাঁদের ভাবে
কালো চাঁদ 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 চাঁদের ভাবে চাঁদ বদনে দাঁড়ালো কালো চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালো চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেদি শ্যামের হাতে মোহন বাসি নিধারে ফণি শ্যামের মাথায় মোহনের চূড়ায় রায়ের মাথায় বেনি শ্যামের বাবায় মোহনের চূড়ায় রায়ের মাথায় বেনি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেদি শ্যামের হাতে মোহন বাসি নিধারে ফণি শ্যামের মাথায় মোহনের চূড়ায় রায়ের মাথায় শ্যামের হাতে মোহন বাসি ও কালো 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 চাঁদ 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 চাঁদের ভাবে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালো চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো ময়ূর বলে আয় ময়ূরী দেখম মিলে নিত্য করি ময়ূর বলে আয় ময়ূরী দেখম মিলে নিত্য করি ভবর বলে আয় ভবরি গুনগুনিয়ে গান করি ভবর বলে আয় ভবরি গুনগুন করে গান কালো চাঁদ কালো চাঁদ কালো চাঁদ 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 চাঁদের ভাবে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালো চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো আরে চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো সব বদনে দাঁড়ালো রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি বর্ষণ বলি রাধা রানী কি জয় জয় নিতাই শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। চলো এইবারে আমরা ভজনে গাইবো মা, ভজনে গিয়ে আমরা লীলা সমাপ্ত করবো। জয়নাথ কই আমার বাবাদেরকে ডেকেছো? জয়নাথ আচ্ছা থাক থাক থাক। চলো সবাই বাহু তুলে, হ্যাঁ তাই মা গো ও মা, আচ্ছা একটা কথা বলি, আপনারা যখন কেউ কারোর সঙ্গে দেখা হয় আমরা কি বলি বলুন তো? আমরা ইয়াং জেনারেশন আরো ভালো বলতে পারবো, হাই হ্যালো ছাড়া কথা বলি, হ্যাঁ? কিন্তু আমাদের কি বলা উচিত? যার সঙ্গে দেখা হবে হাই হ্যালো বাদ দিয়ে হরে কৃষ্ণ বলতে হবে, তাই তো? হ্যাঁ, তাই নিয়ে একটা গান বাবা ছোট্ট করে গাই, আপনারা আনন্দ করুন, কেমন? তাই আজকে কি বলছে? হ্যাঁ বেশ আমা, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, চলো সবাই বৃন্দাবন মুখে বলো সবাই বলো, মুখে বলো সবাই বলো রাধে রাধে নাম, সবাই মুখে বলো সবাই বলো রাধে রাধে নাম, আরে মুখে বলো সবাই বলো রাধে রাধে নাম, মুখে বলো সবাই বলো রাধে রাধে নাম, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো, চলো সবাই বৃন্দাবন ধাম। আরে মুখে বলো সবাই বলো,
মুখে বলো সবাই বলো রাধে রাধে না মুখে বলো সবাই বলো রাধে রাধে না হাই হ্যালো করো হরে কৃষ্ণ বলো হাই হ্যালো করো হরে কৃষ্ণ বলো সবাই যেন বৃন্দাবন মুখে বলো সবাই বলো রাধে রাধে না আরে মুখে বলো সবাই বলো মুখে বলো সবাই বলো রাধে রাধে না বৃন্দাবনের লতায় পাতায় রাধা নাম লেখা রাধা রানীর কৃপা হলে মিলবে কৃষ্ণ সখা বৃন্দাবনের পাতায় পাতায় রাধা নাম লেখা রাধা নামের কৃপা হলে কৃষ্ণ চন্দ্রের দেখা আরে বৃন্দাবনের লতায় পাতায় রাধা নাম লেখা রাধা রানীর কৃপা হলে মিলবে কৃষ্ণ সখা বৃন্দাবনের লতায় পাতায় রাধা নাম লেখা রাধা রানীর কৃপা হলে কৃষ্ণ চন্দ্রের দেখা এই ধরা ধামে এই কৃষ্ণ নামে জুড়াবে সকল মন প্রাণ ওগো মুখে বলো সবাই বলো মুখে বলো সবাই বলো রাধে রাধে না মুখে বলো সবাই বলো রাধে রাধে না মুখে বলো সবাই বলো রাধে রাধে না হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো চলো সবাই বৃন্দাবন আরে মুখে বলো সবাই বলো মুখে বলো সবাই বলো রাধে রাধে না মুখে বলো সবাই বলো রাধে রাধে না হাই হ্যালো চারো হরে কৃষ্ণ বলো হাই হ্যালো হরে কৃষ্ণ বলো মুখে বলো রাধা রাধা না সবাই বলো फिर से बोलो जोर से बोलो राधे राधे ना जोर से बोलो राधे राधे ना जय हो अरे বৃন্দাবন বিলাসিনী নাই আমাদের রাই প্রেম যমুনায় ঝাঁপ দিয়েছে না গড়ো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই প্রেম যমুনায় নাম দিয়েছে না গড়ো ও গো বৃন্দাবনের বিলাসিনী নাই আমাদের রাই প্রেম যমুনায় ঝাঁপ দিয়েছে না গড়ো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই প্রেম যমুনায় নাম দিয়েছে বিলাসিনী তাই কৃষ্ণ নামে এই হরি নামে জুড়াবে সকল মন প্রাণ মুখে বলো সবাই বলো মুখে বলো সবাই বলো রাধে রাধে মুখে বলো সবাই বলো রাধে রাধে মুখে বলো সবাই বলো রাধে রাধে হাই হ্যালো হরে কৃষ্ণ বলো হাই হ্যালো हरे कृष्ण बोलो हरे कृष्ण बोलो ताई बोलो जोर से बोलो ताई फिर से बोलो ताई जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बोलो राधे जोर से बोलो जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधा रानी की श्याम सुंदर की বৃন্দাবন ধাম কি খারাপ লাগছে কি আমার সবটাই যায়
বা আমার মায়েরা বা খুব সুন্দর। বেশ, আমার ভজন হবে হবে, হ্যাঁ বেশ। জয় রাধে, চল আয়, মায়েরা বসে থাকবে। हो मैंने रटना लगाई राधा। আমার মায়েরা বসে থাকলে তো হবে না। ও মায়েরা, কাল আপনাকে কেউ বলবে না এসে নৃত্য করো। আমার ভাই বসে আছে কেন? হ্যাঁ, চলে এসো। চলেছো ভাই, এদিকে চলেছো। ও মা, বারবার বলি মা, এই রজনী যদি একবার চলে যায় আর ফিরে আসে না। হ্যাঁ হ্যাঁ, এই রজনী যদি একবার চলে যায় আর ফিরে আসে না, তবে বসে থাকবো কেন? আজকের দাঁড়িয়ে আনন্দ করব কেন? আমি কি বলেছি মা? আজকের অক্ষয় তৃতীয়া, আজকের ভগবানের জন্য যদি নৃত্য করতে পারি মা, এটা অক্ষয় হয়ে থাকবে। ভগবান সুন্দর করে লিখে নেবে। চলো উঠে পড়ো। বোনেরা বসে আছো কেন? আই ওটা চলে এসো। হ্যাঁ চলে এসো সুন্দর করে। हो मैंने रटना लगाई राधा नाम की। বাবা সবাই, हो मैंने रटना लगाई মায়েরা, राधा। মায়েরা একটু এই সাইডে সরে এসো। মায়েরা একটু এই সাইডে সরে এসো। হ্যাঁ এই সাইডে সরে এসো। রাধে রাধে, বাহ খুব हो मैंने रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाई। मैंने रचना लगाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। हो मैंने रटना, मैंने रटना, मैंने रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाई राधा नाम की। मैंने